বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি ভিসা প্রত্যাশীদের এবং সৌদি ভিসা প্রাপ্তি ম্যান পাওয়ার জটিলতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, বিশেষ করে সৌদি ভিসা প্রত্যাশী ভাইয়েরা, সৌদি ভিসার জন্য দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করার কারণে অসংখ্য মানুষ বিপদে আছে। অনেকেই ভিসা পেয়েও ম্যান পাওয়ার করাতে পারছেন না এই সত্যায়নের কারণে। আবার অনেকেই ম্যান পাওয়ার করতে দেরি হওয়ার কারণে সৌদি আরব থেকে তার কফিল, তার কোম্পানি তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। সেই কারণে সে সৌদি আরবে আসতে পারছে না। আবার অনেকেই সৌদি আরবে এসে এয়ারপোর্টে জানতে পারছেন যে তার কফিল অলরেডি তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। সেই প্রমাণ সহ আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও দেখিয়েছি। আর যারা দেখেননি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই জটিলতার কারণে কত শতাংশ ভিসা কমেছে এবং কত মানুষ ভোগান্তিতে আছে সেটি আমার কথা নয়, সেটি জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর রিপোর্ট অনুযায়ী। তো চলুন আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবেন। সৌদি ভিসার জন্য দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলকের মাঝে ফেব্রুয়ারিতে জনশক্তি রপ্তানি কমেছে ৩৬%। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্যমতে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি আগের মাসের তুলনায় ৩৬%-রও বেশি কমেছে। আর এর আগের বছরের সময়ের তুলনায় কমেছে ১৬%। খাত সংশ্লিষ্টরা বলেছেন, ফেব্রুয়ারিতে বাংলাদেশি কর্মীদের শীর্ষ গন্তব্য সৌদি আরব কর্মী যাওয়া জানুয়ারির তুলনায় ৪২%-রও বেশি কমে যাওয়ায় প্রবাসী কল্যাণ কর্মসংস্থানের এই দশ নেমেছে। এর মূল কারণ হলো একক ভিসাধারীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বাধ্যতামূলক সত্যায়ন, যা জানুয়ারির শেষ দিক থেকে কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। জি, কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। ঘুষ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। অনেকেই ২০-২৫ হাজার টাকা কন্ট্রাক্ট ঘুষ দিয়ে চলে আসতেছে। এটা কঠোরতা কি হলো? ঘুষ খাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছেন আপনারা। শ্রমিক নিয়োগকারীরা বলছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের শ্রম বাজারের অতিরিক্ত সৌদি নির্ভরতার চিত্র স্পষ্ট করেছে, কারণ অন্যান্য গন্তব্য স্থানে সুযোগ কমছে। তারা সতর্ক করছে বাংলাদেশ যদি ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, বাহরাইনের শ্রম বাজারে ফের চালু করতে না পারে, তবে ভবিষ্যৎ পরিস্থিতি আরো কঠিন থেকে কঠিন হবে। বিএমইটি তথ্য অনুসারে ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে ৬২,৪৩৬ কর্মী বিদেশে গেছে। সেখানে জানুয়ারিতে এই সংখ্যা ছিল ৯৭,৮৬২ জন। এর মধ্যে সৌদি আরবে সর্বাধিক কর্মী গেছে ফেব্রুয়ারিতে ৪৪,২৫৮ জন, জানুয়ারিতে ৭৬,৬১৮ জন। অন্যদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৪৪,০৮৩ জন বাংলাদেশি শ্রমিক বিদেশে গিয়েছিল। বর্তমান বাংলাদেশের অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এর বাইরা সাবেক মহাপরিচালক শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাস বাধ্যতামূলক সত্যায়ন প্রক্রিয়া কর্মী নিয়োগের গতি কমিয়ে দিয়েছে। এটা সৌদি আরবের কর্মী যাওয়ার সংখ্যা কমার আরও একটি কারণ। বাইরা সদস্য দূতাবাসের সত্যায়ন ও বাতিল ইমিগ্রেশন কার্ড আবেদন ম্যানুয়াল জমা নেওয়ার বিকল্প ব্যবস্থার কয়েকটি দাবিতে বিএমইটিতে ইতিমধ্যে বিক্ষোভ তারা করেছেন। তিনি আরো বলেন, এই অনুমোদন পুরোপুরি অপ্রয়োজনীয়। কর্মীরা যদি গন্তব্য দেশে কোনো সমস্যায় পড়েন, দূতাবাস কোনো দায়িত্ব নেয় না, তবে সব দায়ভার এজেন্সিকে নিতে হবে। তাহলে এত বড় দূতাবাস, কনসুলেট, শত শত কর্মকর্তা কর্মচারী, কোটি কোটি টাকা স্যালারি কেন দেওয়া হচ্ছে? দূতাবাসের অনুমোদন প্রক্রিয়া বাতিল পরে বিএমইটির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে জানা যায়, সেখানে সিদ্ধান্ত হয় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্যু হওয়া সৌদি আরবের একক ভিসার বিএমইটি অনুমোদন আগের নিয়ম অনুযায়ী দূতাবাসের সত্যায়ন ছাড়াই হবে। কিন্তু হচ্ছে না। অনেকেই লক্ষ লক্ষ টাকা ঘুষ ইতিমধ্যেই বিএমইটি কর্তৃপক্ষ খেয়ে ফেলেছে। প্রতি ভিসায় ২০, ২৫, ৩০ হাজার টাকা ঘুষ নিচ্ছে। বাইরের সাবেক যুগ্ম পরিচালক ফখরুল ইসলাম বলেন, আমাদের দাবির কারণে ২২ জানুয়ারি পর্যন্ত একক ভিসা দূতাবাস সত্যায়ন শিথিল করা হয়েছিল, কিন্তু তার থেকে একটি বাধ্যতামূলক হয়ে যায়। এর ফলে আগামী কর্মীর সংখ্যা আরো কমবে। তাদের দাবি মেনে ওই যে সত্যায়নের জন্য কফির কিছু একটা রয়ে যায়। যদি আমিও বলেছি যে এই কফিগুলো যে সত্যায়নের জন্য যে পেপারস গুলো প্রয়োজন, সেগুলো শ্রমিক বান্ধব, কিন্তু সেগুলো সৌদি আরব সরকারের সাথে বসে সৌদি ভিসা বাহির হওয়ার সাথে সাথে সেটি নিতে হবে। কারণ সৌদি কফিল কোম্পানি কিন্তু ভিসা উঠানোর সময় সেগুলো তারা সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হয়। আমি অনেক সৌদির সাথে
গিয়েছি অফিসে, সেই পেপারসগুলো তারা জমা দিতে হয়। জমা দেওয়ার পর ভিসার যেই চাহিদাপত্রটা, যেই ডিমান্ড লেটারটা সেটা ওঠে। তারা তখন শুধু সেই ডিমান্ড লেটারটা এনে আপনাকে দিয়ে দেয়। তো এখন সৌদি কর্তৃপক্ষের সাথে যদি তারা বসে যে ডিমান্ড লেটারের সাথে, সাথে সেই সাপোর্ট ডকুমেন্ট গুলো যেগুলো সৌদি সেখানে জমা দিয়েছে, সেগুলো যদি অ্যাটাচ করে এই ডিমান্ড লেটারের সাথে দিয়ে দেয়, তাহলে তো আর সৌদিকে বলতে হয় না যে তুই এই পেপারস গুলো দে। কারণ সৌদি এই পেপারস গুলো দিতে চায় না। কর্মীকে দিতে চায় না। বিএমইটির মহাপরিচালকের এই ক্লিয়ারেন্স কার্ড হলো প্রবাসী কল্যাণ দেশ ছাড়ার জন্য সরকারের চূড়ান্ত নথি। সৌদি আরবে যাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য ২ ক্যাটাগরির ভিসা করা হয়। একক ভিসা, গ্রুপ ভিসা। এই কোম্পানিতে ২৫ জনের বেশি গেলে দেওয়া হয় গ্রুপ ভিসাধারী। গ্রুপ ভিসাধারীদের জন্য দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক। বিগত কয়েক বছর একক ভিসার ক্ষেত্রে এই ব্যবস্থা সত্যায়ন শিথিল ছিল, তবে সম্প্রতি বিএমইটি এটি পুনরায় কার্যক্রম করেছে। অনেক কর্মী চাকরি পেয়েও সৌদি আরবে আসছে, কিন্তু বৈধ পারমিট যারা দেশে অবস্থান করেছে এমন খবর প্রকাশের পর বিএমইটি এই উদ্যোগ নেয়। হ্যাঁ, এটি সম্প্রতি এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার যখন এসেছেন, আসার পরে সেখানে সৌদি আরবের দূতাবাসের কিছু কর্মকর্তারা তারা বলেছে যে বাংলাদেশ থেকে ভিসা এসে এভাবে বিপদে পড়ছে, পারমিট পাচ্ছে না, সাপ্লাই ভিসা পড়ে যাচ্ছে, মানুষ বিপদে আছে। বাস তিনি সেটাকে দেশে গিয়ে সেই আগের আইনটাকেই কঠিন করে দিলেন। কঠিন যখন করেছেন, আপনি এখানে ছিলেন, এখানে তখন আপনি সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা করতেন, আলোচনা করে গিয়ে বা এটাকে কঠিন করতেন। যেগুলো করেছেন আমিও বলি সেগুলো শ্রমিক বান্ধব, কিন্তু সেটি পাওয়া খুবই কঠিন। আমার আগের ভিডিওটা একটু দেখুন সবাই, তাহলেই বুঝতে পারবেন যে এগুলো পাওয়াটা কতটা কঠিন। আর এগুলো কি সেটি লম্বা আলোচনা, এবং সেটি নিয়ে আমার ভিডিও আছে, যেমন ভিসা সত্যায়ন। সেই ভিসা সত্যায়ন ভিডিওটাও দেখতে পারেন যে ভিসা সত্যায়নের জন্য কি পেপারস লাগে। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, এই ছিল ভিসা জটিলতার ম্যান পাওয়ার নিয়ে ভিডিওটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।